সারি সারি গাছ, গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে বড় বড় হলুদ কমলা। কমলার ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। এ যেন সবুজের মাঝে হলুদের সমারোহ। এ যেন এক নয়নাভিরাম দৃশ্য। সমতল ভূমিতে এমন কমলার বাগানের সন্ধান পেলাম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চ গ্রামে। বাগানটির নাম দেওয়া হয়েছে অরেঞ্জ ভ্যালি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা যাচ্ছি ঠাকুরগাঁওয়ের একটি কমলার বাগান দেখতে। বাগানটি ঘুরে দেখব এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে তা দেখানোর চেষ্টা করব। নির্ভীত পল্লী সবুজ প্রকৃতির ভেতর বিশাল এলাকা জুড়ে এই কমলার বাগান। পাকা সড়ক থেকে হাঁটা পথে কিছুটা এগিয়ে গেলেই কাঠবাঁশের তৈরি ছোট্ট একটি ফটক। ফটক থেকে বাগানের ভেতরে ঢুকতে জনপ্রতি প্রবেশ মূল্য 40 টাকা করে। এই পথে কিছুটা এগিয়ে গেলেই কমলার বাগানের শুরু। আর আশেপাশে তো কাঁচা কাঁচা কমলাগুলো ঝুলেই আছে। সারি সারি কমলা গাছের ভেতর হেঁটে বেড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। চারিদিকে শুধু কাঁচা পাকা কমলার থোকা। 13 বছর আগে 2.5 বিঘা জমিতে ভারতীয় দার্জিলিং জাতের কমলার বাগান করেছেন উপজেলার বীরহলি গ্রামের কৃষি উদ্যোক্তা আবু জাহিদ ইবনুল ইকরাম জুয়েল। তিনি জানান, শুরুতে বাগানটিতে 250 কমলা গাছ রোপণ করা হয়। 2 বছর আগে পাশের আম বাগান কেটে সেখানে আরো 200 কমলার চারা রোপণ করেছেন। এবার প্রায় সব গাছেই ফল ধরেছেন। কমলা ছাড়াও এখানে প্রায় 200 মাল্টা গাছ লাগানো হয়েছে। 13 বছর আগে কমলার চারাগুলো জেলা হর্টিকালচার থেকে প্রতি চারা 5 টাকা করে ক্রয় করেছিলেন তিনি। বাগানটি দেখে অভিভূত ও অনুপ্রাণিত হচ্ছেন অনেক মানুষ। অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত হয় এই বাগানের কমলা। স্বাদে ও গন্ধে অতুলনীয় হওয়াতে এখানকার উৎপাদিত কমলা বাজারে নিতে হয় না। প্রচুর চাহিদার কারণে বাগানেই বিক্রি হয়ে যায়। দার্জিলিং অরেঞ্জ কাল্টিভেশন অ্যান্ড ট্যুরিজম করার লক্ষ্যে এই বাগানটি করা। অর্গানিক পদ্ধতিতে এই বাগানটি করা হয়েছে। বাগানটিতে কীটনাশক ব্যবহার করা হয় না। জুয়েলের এই কমলার বাগানটি দেশের একমাত্র দার্জিলিং জাতের কমলার বাগান। বাগানটি ইতিমধ্যে মানুষের কাছে পরিচিতি পেয়েছে অনেক। এখানে একটি গাছে বড় নয় ছোট ছোট কমলা দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা বলি চাইনিজ কমলা। প্রায় সব গাছেই কমলা ধরেছে। একসঙ্গে ডালে ডালে ঝুলে আছে দার্জিলিং জাতের হলুদ কাঁচা রঙের বাহারি কমলা। গাছে গাছে ঝুলছে রসের টইটম্বুর পাকা কমলার থোকা। এছাড়াও চায়না ম্যান্ডারিন জাতের কমলা থোকায় থোকায় ঝুলে আছে। বাগানটির বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে, গাছ থেকে কমলা ছেঁড়া নিষেধ, আর ছিঁড়লে 1000 টাকা জরিমানা দিতে হবে। কিন্তু ঘটনাটা ঘটলো এখানেই। আমার মেয়ে কমলা ধরে ছবি তুলতে গিয়ে কমলা ছিঁড়ে গেল। আর প্রত্যেকটি গাছ পাহারা দেওয়ার জন্য একজন করে পাহারাদার আছেন বাগানে। কিন্তু বাগানের ভেতর বাগানের মালিক থাকায় ছোট মানুষ দেখে আমার মেয়েকে কিছু বলেনি। বাগানের মালিক আমার মেয়েকে পরে গাছ থেকে কমলা তুলতে বললেন। পরে তার ভয়টা ভেঙে গেল। ভয় ভেঙে যাওয়ার পর সে এখন নিজ হাতেই কমলা তুলছে। এখানে শীত মৌসুমে আমাদের মতো অনেক দূর দূরান্ত থেকে কমলা কিনতে ও খেতে দর্শনার্থীরা আসেন। তাই এটিকে কেন্দ্র করে পর্যটনেরও সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কমলা তথা লেবু জাতীয় ফলের জন্য উপযোগী। অরেঞ্জ ভ্যালি এর উদাহরণ। হলুদ মাল্টা চাষেও সফল অরেঞ্জ ভ্যালির কর্তৃপক্ষ। অরেঞ্জ ভ্যালি সারা দেশে বেশ নাম করেছে। এই বাগানের কমলা ও মাল্টা সুমিষ্ট ও রসালো।
শুধু কমলা নয়, এই বাগানটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। এখানে এসে দর্শনার্থীরা তাজা কমলা খেতে পারেন, বাগানে হাঁটতে পারেন এবং এই নিস্তব্ধ পরিবেশে কিছু সময় কাটাতে পারেন। দার্জিলিং জাতের এসব কমলা স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। প্রতি বছর বাগানের পরিধি বাড়ায়, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে অনেকের। মূলত নভেম্বর থেকে উৎপাদিত কমলা বিক্রি করা হয়। প্রতি বছর শীতের শুরুতেই এই অরেঞ্জ ভ্যালিতে শুরু হয় কমলা সংগ্রহের ধুম। বাগানের মালিক জুয়েল মিয়া আমাদের দেখালেন, ওই যে বাগানের পাশে যে খালি জায়গা দেখা যাচ্ছে সেখানে কমলার চারা উৎপাদন করা হচ্ছে। আকার বেঁধে প্রতি চারা 200 থেকে 300 টাকা করে বিক্রি করছেন। কমলার ভারে প্রত্যেকটি গাছ নুয়ে পড়েছে। গাছগুলোকে কিছু বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানো এবং তাজা কমলার স্বাদ দেওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর মনে হয় নেই। সীমান্ত এলাকায় এই কমলার বাগান হওয়ায় কর্মসংস্থানের পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকরাও অনুপ্রাণিত হচ্ছে। বাগানটির ভেতরে সৌন্দর্য বাড়ানোর জন্য এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ছোট্ট একটি অ্যাকোয়ারিয়ামের মতো করে কিছু মাছ রাখা হয়েছে। বাস্তবে এর আগে আমার কখনো কমলার বাগান দেখা হয়নি। আজ বাস্তবে কাছে ঝুলন্ত কমলা দেখলাম, আর পুরো বাগান কমলায় ঝুলে রয়েছে। দেখতেই অনেক সুন্দর লাগছে। এই কমলা খেয়ে মনে হলো না যে আমার দেশের মাটিতে উৎপাদিত কমলা খাচ্ছি। সত্যি আমি অভিভূত, অসাধারণ। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কমলার চাষ করা হয়, কিন্তু এই কমলা বাগানের কথা আলাদা। এখানকার মাটি ও আবহাওয়া কমলা চাষের জন্য একদম উপযোগী, তাই এখানকার কমলার স্বাদও ভিন্ন। বাগান ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল কয়েকটি মই। কমলার গাছগুলো এত উঁচু যে ময়ে উঠে কমলাগুলো পাড়া হচ্ছে। এই বাগানটিতে 450 কমলা গাছের পাশাপাশি আরও রয়েছে 2 শতাধিক মাল্টা গাছ। বিশেষ প্রক্রিয়ায় এসব মাল্টা গাছের রুট ক্লোরিং করা হয়েছে। 450 কমলা গাছ থেকে এবার প্রায় 20,000 কেজি কমলা পাওয়ার আশা করছেন বাগান মালিক। একটি অবাক করা বিষয় হলো, দেশীয় মাল্টাগুলো সবুজ রঙের হলেও এই বাগানের মাল্টাগুলো হলুদ রঙের হয়। অসাধারণ বেয়ারিং এবং রসে ভরপুর মিষ্টি কমলাগুলো। প্রত্যেকটা গাছে প্রায় 1.5 থেকে 2 মণ কমলা ধরেছে। এই নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য প্রতিদিন ভিড় করে আমাদের মতো হাজারো দর্শনার্থী। আর দর্শনার্থীদের জন্য সকল রকম ব্যবস্থা করেছেন বাগানের মালিক। দর্শনার্থীদের জন্য এখানে একটি ক্যাফেটেরিয়াও আছে। যারা যারা বাগানটি দেখতে আসছে সবাই কমলা কিনে নিয়ে যাচ্ছে। অবশ্যই লিমিট আছে, একজন ব্যক্তি 1 কেজির বেশি কমলা কিনতে পারবেন না। কমলার সাথে সাথে কমলা গাছের চারাও এখানে বিক্রি করা হয়। আমরা কমলা কিনে কয়েকটা চারা গাছও কিনে নিলাম। এই ছিল আজকের ভিডিও।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।